আমি সৌমেন স্যার। গতদিন আমরা 1.5-এর 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো কষেছি। আজ 7-এর দাগ থেকে অঙ্ক কষব। গত ক্লাস যদি কেউ না করে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তাহলে শুরু করি আজকের ক্লাস। প্রমাণ করি যে 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 হোল ইন্টু এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। তাহলে দেখি বাস্তব বীজ আছে কি নেই। তাহলে এখানে কি লিখব? তাহলে এখানে আমরা এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরে থাকি, তাহলে এ ইকুয়াল টু 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এক্সের সহগকে আমরা বি ধরে থাকি, তাহলে বি ইকুয়াল টু 2 হোল ইন্টু এ প্লাস বি। আর ধ্রুবক পদকে আমরা সি ধরে থাকি, তাহলে সি ইকুয়াল টু 1 ধরলাম। তাহলে নিরূপক আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ারের জায়গায় বি এর জায়গায় বি এর মান বসিয়ে তার স্কোয়ার বসিয়েছি, -4 হোল ইন্টু এর মান 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়েছি, সি এর মান 1 বসিয়েছি। 2-এর বর্গ কত হয়েছে? 4 হয়েছে। এ প্লাস বি এর হোল স্কোয়ার, 4কে 2 দিয়ে গুণ করলে 2 4 8 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4 বাইরে রেখে দিয়ে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -8 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা চার সংখ্যাটি গুণ করে দিই, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার 4a স্কোয়ার 4 ইন্টু 2ab 8ab 4 ইন্টু বি স্কোয়ার 4b স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার 8a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 8 ইন্টু বি স্কোয়ার 8b স্কোয়ার। তাহলে এ স্কোয়ারগুলো কাছাকাছি নিয়েছি, তারপরে এ বি বসিয়েছি, তারপর বি স্কোয়ারগুলো কাছাকাছি নিয়েছি। +4a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার হলে কী হবে? -4a স্কোয়ার প্লাস 8b দিলাম, প্লাস 4b স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার হলে কী হবে? -4b স্কোয়ার। -4 কমন নিলাম, তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে -4 হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, তাহলে -4 হোল ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমার উত্তর বেরোলো দেখো ঋণাত্মক, অর্থাৎ 0 চের ছোটো। তাই লিখেছি দেখো বি স্কোয়ার -4ac লেস দ্যান 0। তাই লিখেছি অতএব তাহলে সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে? 5a স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1 নম্বর কি বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা কিউব প্লাস বিটা কিউব 1/α প্লাস 1/β, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করি। তাহলে আমরা বসাই, তাহলে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান কি জানি? আলফা প্লাস বিটা। যেহেতু আমাদের এখানে বীজ বলে দিয়েছে আলফা এবং বিটা, তাই বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি জানি? -x এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমাদের এক্স এর সহগ কি আছে? +2, তাহলে মাইনাস হোল ইন্টু +2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ আমার এখানে কি আছে? +5, তাই +5 বসিয়েছি, তাহলে প্লাস মাইনাসে -2/5। এবার বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কি নিয়ম? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ আমাদের কি আছে? -3 এবং এক্স স্কোয়ারের সহগ কি আছে? +5, তাহলে -3 ডিভাইডেড বাই +5 ইকুয়াল টু -3/5। তাহলে 1 নম্বর কি বার করতে দিয়েছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই সূত্র কি লিখব? এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab।
তাহলে এখানে এ আর বি এর বদলে আলফা প্লাস বিটা আছে যেহেতু, তাই আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কি পেয়েছি -2/5, তাই -2/5 হোল স্কোয়ার বসিয়েছি। -2 হোল ইন্টু আলফা বিটার মান কি পেয়েছি -3/5, -3/5 বসিয়েছি। মাইনাসের স্কোয়ার কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে 2 বর্গ কত হলো 4, 5 বর্গ 25 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হলো 2 3 6, 6/5। 25 এবং 5 যদি লসাগু করি, লসাগু পেয়েছি কত 25, 25 বসালাম। তাহলে 25 একে 25 1 দিয়ে 4কে গুণ করলে 4 প্লাস 5 5 25, 5কে 6 দিয়ে গুণ করলে 5কে 6কে দিয়ে গুণ করলে 5 6 30, তাহলে 4 আর 30 যোগ করলে কত হবে 34, 34/25। আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে 1 পূর্ণ 9 25 লিখব। 2 নম্বর কী চেয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখব। তাই এখানে লিখেছি দেখো আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা হোল ইন্টু আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান পেয়েছি কত -2/5, তাই -2/5 হোল কিউব লিখেছি। -3 আলফা বিটার মান পেয়েছি -3/5, -3/5 লিখেছি -2/5। তাহলে মাইনাসের কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হয়েছে। 2 কিউব কত লিখেছি 8, 5 হোল কিউব কত হয় 125, 5 5 25, 5 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, 9 2 18, 5 5 25। তাহলে 125 ও 25 লসাগু করলে লসাগু বেরিয়েছে 125, লসাগু 125 বসিয়েছি, মাইনাস চিহ্ন দিয়েছি। 25 125 একে 125, 1কে 8 দিয়ে গুণ করলে হয় 8, মাইনাস 25 5 125, তাই 5 দিয়ে 18কে গুণ করলে হয় 90, -8 -90 -98 ডিভাইডেড বাই 125। 3 নম্বর কি বলেছে 1/আলফা প্লাস 1/বিটা, তাহলে লসাগু কি হবে আলফা বিটা। তাহলে আলফা বিটার মধ্যে আলফা আছে, তাহলে বিটা দিয়ে 1কে গুণ হলে বিটা হবে, প্লাস আলফা বিটার মধ্যে বিটা আছে, তাই আলফা দিয়ে 1কে গুণ করলে আলফা হবে, অর্থাৎ আলফা প্লাস বিটার মান -2/5 আমরা বার করেছি। আলফা বিটার মান -3/5 বার করেছি, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 2/5 ইন্টু 3/5 ছিল, উপরে উঠে গিয়ে 5/3 হয়েছে, 5 5 কেটে দিয়েছি, তাহলে কি হলো 2/3। 4 নম্বর কি বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, তাহলে লসাগু কি হবে আলফা বিটা, তাই আলফা বিটা লিখেছি। এবং তাহলে এখানে যেহেতু বিটা আছে, তাহলে আলফা দিয়ে যদি আলফা স্কোয়ারকে গুণ করি তাহলে আলফা কিউব হবে, প্লাস দিলাম, এখানে আলফা আছে, তাহলে বিটা দিয়ে যদি বিটা স্কোয়ারকে গুণ করি তাহলে বিটা কিউব হবে। তাহলে এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখে ফেলবো, তাই আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা হোল ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কি জানি -2/5 বসিয়েছি, -2/5 হোল কিউব, -3 লিখেছি, আলফা বিটার মান -3/5, আলফা প্লাস বিটার মান -2/5 ডিভাইডেড বাই আলফা বিটার মান -3/5 বসিয়েছি। মাইনাসের হোল কিউব মাইনাস হয়, 2 এর হোল কিউব 8, 5 এর হোল কিউব 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 ইন্টু 3 ইন্টু 2 করলে কত হবে 18, 5 ইন্টু 5 25 ডিভাইডেড বাই -3/5। তাহলে আমাদের এখানে 125 আছে, এখানে 25 আছে, 125 ও 25-এর যদি আমরা লসাগু করি লসাগু বেরিয়েছে 125, তাই 125 বসিয়েছি। তাহলে 125 একে 125, 1 দিয়ে 8কে গুণ করলে 8, মাইনাস 25 5 125, 5 দিয়ে 18কে গুণ করলে 90, নিচে যেমন ছিল তেমন বসে আছে। তাহলে -8 -90 মিলে -98/125 ডিভাইডেড বাই -3/5। তাহলে 98/125 গুণ 5/3, নিচে যেহেতু 3/5 ছিল উপরে উঠলে 5/3 হবে, 5 দিয়ে 125 কেটেছি, 5 25 125, তাহলে 98/25 3 75। একে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা পাচ্ছি 1/23 75।
নয়ের দাগে কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে ধরি সমীকরণের একটি বীজ সমান আলফা, তাহলে সমীকরণের অপর বীজ কী হবে 2 আলফা, যেহেতু একটি অপরটির দ্বিগুণ বলেছে তাই বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। নিয়ম অনুযায়ী লিখেছি, তাহলে আলফা প্লাস 2 আলফা করলে কি হবে 3 আলফা ইকুয়াল টু মাইনাস আলফা, এখানে এক্সের সহগ কি পেয়েছি প্লাস বি, তাই মাইনাস হোল ইন্টু প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কি পেয়েছি এ, তাই এ বসিয়েছি। তাহলে এখানে 3 ইন্টু ছিল, এপাশে এসে ডিভাইডেড হয়েছে, তাহলে আলফার মান বেরোলো কি মাইনাস বি বাই 3a। এবারে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফাকে 2 আলফা দিয়ে গুণ করলে কি পাবো 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ কি আছে সি আছে, এক্স স্কোয়ারের সহগ কি আছে এ আছে, সি বাই এ। তাহলে 2 লিখলাম, আলফার মান যেহেতু আমরা মাইনাস বি বাই 3a পেয়েছি তাই আলফার জায়গায় মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার চাপিয়েছি ইকুয়াল টু সি বাই এ। তাহলে 2 ইন্টু মাইনাসের বর্গ প্লাস বি এর বর্গ বি স্কোয়ার, 3 বর্গ 9 এর বর্গ এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ লিখলাম, 9a স্কোয়ার এখানে ভাগ ছিল ওখানে গিয়ে গুণ হলো, এ দিয়ে এ স্কোয়ার কাটলে কি থাকবে একটা এ থাকবে, তাহলে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে আমাকে প্রমাণ করতে দিয়েছিল 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, আমরাও প্রমাণ করে ফেলেছি 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। চলো 10-এর দাগে কি বলেছে দেখি, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি জানি আলফা প্লাস বিটা, যেহেতু আমি আলফা এবং বিটা এর বীজ ধরেছি অর্থাৎ উত্তর ধরেছি, তাহলে সমষ্টির সূত্র কি জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে মাইনাস চিহ্ন দিলাম, এখানে এক্সের সহগ কি পেয়েছি প্লাস পি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পি হয়েছে, এক্স স্কোয়ারের সহগ কি পেয়েছি 1 তাই 1 বসিয়েছি, তাহলে মাইনাস পি বাই 1 ইকুয়াল টু কি লিখবো মাইনাস পি। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কি লিখবো ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এখানে ধ্রুবক পদ কি আছে প্লাস 1 লিখেছি, এক্স স্কোয়ারের সহগ কি দেওয়া আছে প্লাস 1 তাই 1 বাই 1 লিখেছি ইকুয়াল টু কি লিখবো 1। তাহলে যে সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে সেই সমীকরণটির বীজদ্বয় বলেছে, এখানকার যে সমীকরণ আছে তার অনন্যক, অর্থাৎ এখানে যদি বীজ আলফা এবং বিটা হয় এখানে বীজদ্বয় হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। তাহলে আমরা সমীকরণটি তৈরি করি, সমীকরণ কি জানি আমরা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে যেহেতু বীজ আমাদের এখানে 1 বাই এক্স এবং 1 বাই আলফা এবং 1 বাই বিটা, তাই বীজদ্বয়ের সমষ্টির জায়গায় লিখেছি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বীজদ্বয়ের গুণফলের জায়গায় লিখেছি 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা। তাহলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস দিলাম, আলফা বিটার লসাগু কী হবে আলফা বিটা, তাহলে আলফা বিটার মধ্যে আলফা আছে তাহলে 1কে বিটা দিয়ে গুণ করলে বিটা বসবে, প্লাস আলফা বিটার মধ্যে বিটা থাকলে আলফা দিয়ে 1কে গুণ করলে আলফা হবে, হোল ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 1 আলফা ইন্টু বিটা আলফা বিটা।
তাহলে এক্স স্কোয়ার বসলো মাইনাস বসলো, আলফা প্লাস বিটার মান আমরা এখানে কি পেয়েছি মাইনাস পি, তাহলে মাইনাস পি বসালাম, আলফা বিটার মান কি পেয়েছি 1 বসিয়েছি হোল ইন্টু এক্স প্লাস 1 আলফা বিটার মান 1 পেয়েছি, তাই 1/1 লিখেছি। তাহলে আমরা এবার ভগ্নাংশকে আমরা সংখ্যায় পরিণত করি, তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস প্লাসে মাইনাস p/1কে পিতে পরিণত করেছি ইন্টু এক্স প্লাস 1/1কে 1-এ পরিণত করেছি ইকুয়াল টু 0। এবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই কি লিখব, এক্স স্কোয়ার মাইনাসে প্লাস পি ইন্টু এক্স px প্লাস 1 ইকুয়াল টু 0। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ। যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। তাহলে এই সমীকরণের বীজকে আমরা ধরেছি আলফা ও বিটা, তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ হলো আলফা এবং বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। মাইনাসকে মাইনাস দিয়েছি, এক্সের সহগ এখানে প্লাস 1, তাহলে মাইনাস প্লাসে -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ প্লাস 1, তাই -1/1কে লিখেছি -1। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কি লিখব, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে আমাদের ধ্রুবক পদ +1 এবং এক্স স্কোয়ারের সহগ +1, তাহলে +1/+1 ইকুয়াল টু কি লিখব +1। তাহলে যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যদি আমাদের বীজ এবং আলফা এবং বিটা হয়, এখানে নতুন যে সমীকরণটি তৈরি হবে তার বীজদ্বয় হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, যেহেতু আমাদের এখানে বর্গ বলে দিয়েছে। তাই আমাদের সমীকরণ গঠন কিভাবে করি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখেছি। তাহলে এখানে এর বদলে আছে আলফা, বি এর বদলে বিটা, তাই লিখেছি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটার হোল স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটার মান এখানে পেয়েছি -1, আলফা বিটার মান পেয়েছি 1, তাই এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আলফা প্লাস বিটার জায়গায় -1 তার হোল স্কোয়ার দিয়েছি -2 ইন্টু আলফা বিটার জায়গায় 1 লিখেছি হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটার জায়গায় 1 বসিয়ে তার হোল স্কোয়ার দিয়েছি ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার বসালাম মাইনাস বসালাম, তাহলে মাইনাসের বর্গ প্লাস 1-এর বর্গ 1 মাইনাস প্লাসে -2 ইন্টু 1 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট হোল ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার কি লিখবো 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস +1 -2 মাইনাসের সংখ্যা বেশি তাই মাইনাস লিখেছি 2 - 1 ইকুয়াল টু 1, সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার ব্র্যাকেট খুলে দিই, তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স 1x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1xকে এক্স লিখলাম প্লাস 1 ইকুয়াল টু 0। যে সমীকরণটি নির্ণয় করতে দিয়েছিল সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি তোমরা অঙ্ক ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। বুঝতে পারলে কি না আমাকে জানিও। কেমন, অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। তাহলে ক্লাস আজকের এইখানে শেষ করছি। টাটা।